50 বছর বয়স আপনার, এ 50 বছরের জীবনের সফলতা কি? 40 বছর বয়স আপনার, এ 40 বছরের জীবনের সফলতা কি? মাহফিলকে মূল্যায়ন করলেন না, তালিমি বৈঠককে মূল্যায়ন করলেন না, জুমার খুতবাকে মূল্যায়ন করলেন না, উঠাউঠি করলেন, হাঁটাহাঁটি করলেন, এখনো তো সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানেন না, সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানেন না। তো আপনার জীবনের সফলতা কি? এখন যদি মৃত্যু হয়, আপনি কি নামাজের মাধ্যমে জান্নাতে যেতে পারবেন? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। কি বলেন তো? অতিরিক্ত আমলে অতিরিক্ত নেকি, এ কথা ভুল। আমল যদি অল্প হয়, সে আমল যদি রাসূলের পদ্ধতিতে হয়, সেটা হবে উত্তম। কথা বুঝতে পেরেছেন? আপনার আমল অল্প হোক, আমল বেশি হওয়ার দরকার নাই, আমল অল্প হোক, কিন্তু আমলটা রাসূলের পদ্ধতিতে হোক, আপনি হবেন উত্তম, আপনি হবেন উম্মতে মুহাম্মাদের একজন একনিষ্ঠ সৈনিক। তাহলে আমলটা হতে হবে সুন্নাহ ভিত্তিক। অধিক দল কি করলো, অধিক মত কি করলো, সেটা দেখার বিষয় নয়। এর মধ্যে প্রথম নম্বর যেটা সমাজে প্রচলিত বিদআত সমূহের 1 নম্বর বিদআত যেটা আছে, সালাতের সময় মানুষ পড়ে নাওয়াইতুয়ান শিরোনামে নামাজের অনেক নিয়ত প্রচলিত আছে, আছে কি নাই? এমনকি রমজান মাসে মাইকে মাইকে প্রচার হয় ফজরের সময়, নাওয়াইতুয়ান আসুম্মা গাদান মিন শাহরি রমাদানাল মুবারাকে ফরদাল্লাকা ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, বলা হয় কিনা? অবশ্যই আমাদের সমাজে বিভিন্ন মসজিদগুলোতে বলা হয়, এবং এটাকে তারা রমজানের রোজার নেকি হিসেবে বিবেচনা করে, নিয়ত হিসেবে বিবেচনা করে। এমনকি ফরজ সালাতের এক নিয়ত, সুন্নাত সালাতের এক নিয়ত, ভিতরের সালাতের এক নিয়ত, তারাবির সালাতের এক নিয়ত, জানাজাত সালাতের এক নিয়ত, ইস্তেসকা সালাতের এক নিয়ত, ইস্তেখারা সালাতের এক নিয়ত, কি আছে কিনা? সমাজে প্রচলিত বহু নিয়ত আছে। যতগুলো নিয়ত আছে আমাদের কাছে খবর আছে, অনেক মুরব্বী এই নিয়ত মুখস্থ করার ভয়ে নামাজই পড়ে না। কি আছে না? দেখেন আছে। তার মানে অমুক সালাতের এক নিয়ত, তমুক সালাতের এক নিয়ত, অথচ পৃথিবীতে একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত অন্য কোনো ইবাদতের নিয়ত আল্লাহ রাসূল মুখে উচ্চারণ করে পড়েছেন, এরকম কোনো প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায় না। তার মানে শুধুমাত্র হজ্জের নিয়ত আপনি মুখে উচ্চারণ করে পড়তে পারেন, আর পৃথিবীতে যত ইবাদত আছে সব ইবাদতের নিয়ত অন্তরের সাথে সম্পৃক্ত। নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়, নিয়ত পড়তে হয় না। অনেক মাদ্রাসাগুলোতে ছোট ছোট বাচ্চাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ত মুখস্থ করানো হয়, অনেক মুরব্বীদেরকে কোরআন মুখস্থ করার চাইতে নিয়ত মুখস্থ করানোকে বেশি তাগিদ দেয়। অথচ এ সমাজের মানুষ এখনো সালাতে রুকুতে গিয়ে কি পড়ে জানে না, সাজদায় গিয়ে কি পড়ে জানে না, কিন্তু তারা নিয়ত মুখস্থ করার জন্য আলাদা ছোটি বই কেনে। কি আছে কি নাই? অবশ্যই আছে। প্রমাণ দেবেন? প্রমাণ দেবেন? আচ্ছা, আমার এই বাঁশের এই সাইডে যারা আছেন আর এই পাশে যারা আছেন, দুই ভাগ, আপনারা একটা উত্তর দিবেন, আপনারা একটা উত্তর দিবেন। প্রথমে আমার ডান পাশে আপনাদের বামে যারা আছেন বলেন, রুকুতে গিয়ে কি পড়েন আপনারা? সুবহান রাব্বিয়াল আযীম। রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা, হাত উঠাবেন, একজনকে জিজ্ঞাসা করব, এই সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থটা কে কে জানেন? আচ্ছা, এই সাইড থেকে সাজদায় কি পড়তে হয়? সুবহান রাব্বিয়াল আলা। এই সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থটা কয়জন বলতে পারবেন? এখন বুঝতে পেরেছেন? ওয়াজ মাহফিলে আসবে না, জুমার দিন সবার শেষে মসজিদে যাবে, এখনো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানে না, সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানে না, অথচ সে মনে করে আমি জান্নাতে চলে গিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীরা ধ্বংসপ্রাপ্ত। তারা কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু অমনোযোগী, উদাসীন, সালাতের মধ্যে কি পড়ে সে কিছুই বুঝে না। আপনি বিবেচনা করেন, আপনি চিন্তা করেন, কিছু তো আপনার বিরুদ্ধে গেলেই ঠুস করে ফুলে ওঠেন। এখনো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানেন না কেন? সুবহান রাব্বিয়াল আলা শব্দের অর্থ জানেন না কেন? 50 বছর বয়স আপনার, এ 50 বছরের জীবনের সফলতা কি? 40 বছর বয়স আপনার, এ 40 বছরের জীবনের সফলতা কি? মাহফিলকে মূল্যায়ন করলেন না, তালিমি বৈঠককে মূল্যায়ন করলেন না, জুমার খুতবাকে মূল্যায়ন করলেন না, উঠাউঠি করলেন, হাঁটাহাঁটি করলেন, এখনো তো সুবহান রাব্বিয়াল আযীম শব্দের অর্থ জানেন না।